نحمده ونصلي على رسوله الكريم أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين أو كما قال মুসলিম শরীফে বর্ণিত 984 নম্বর এবং মিশকাতে বর্ণিত 1815 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, মাহে রমজানুল মুবারকের আজকের অত্যন্ত মুবারক সময়ে, আজকে 5ই রমজানুল মুবারক, এই সময়ে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জানব। আমি যে হাদিস পাঠ করেছি এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইরশাদ করেন, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সম্পদশালী ব্যক্তিদের প্রতি সাদকায়ে ফিতর ফরজ করে দিয়েছেন। 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈর, অর্থাৎ 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ জব। 1 সা বর্তমান কেজির হিসাবে 3 কেজি 300 গ্রাম হয়। তো 3 কেজি 300 গ্রাম খেজুর বা তদুপরি মূল্য, অনুরূপ 1 সা পরিমাণ জব বা তদুপরি মূল্য, এটা ফরজ করেছেন কার উপরে? আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, যে গোলাম, অনুরূপ স্বাধীন ব্যক্তি, হুর মানে উম্মতের নরনারী সকলের উপরে, ওয়াসসাগীর ওয়াল কাবীর, ছোট বড় সকলের উপরেই এই সাদকায়ে ফিতর ফরজ। তো এই রওয়ায়াতের মধ্যে তো শুধুমাত্র জব এবং খেজুরের কথা উল্লেখ করা হয়েছে। আবু দাউদ শরীফে বর্ণিত আরেকটি হাদিস এসেছে, 1609 নম্বর একটি রওয়ায়াত। ওই আবু দাউদ শরীফে বর্ণিত রওয়ায়াতের মধ্যে এসছে আও নিসফা সাইম মিন কুমহিন আও বুররিন, নিসফ সা পরিমাণ যদি কোনো ব্যক্তি গম বা ময়দা, আটা প্রদান করে, হ্যাঁ, তাহলে আটা বা গমের ক্ষেত্রে, গমের আটা বা গমের ক্ষেত্রে নিসফ সা অর্থাৎ বর্তমান 1 কেজি 650 গ্রাম, এই পরিমাণ আটা বা তদুপরি মূল্য যদি কোনো ব্যক্তি প্রদান করে তবে সাদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। বর্তমান আটার মূল্য হিসাবে যদি সাদকায়ে ফিতর যশোর এবং পার্শ্ববর্তী এলাকার জন্য মানে আটার মূল্য হিসাবে কোনো ব্যক্তি যদি ফিতরা প্রদান করে তবে সে 100 টাকা ফিতরা দান করবে, ফিতরা আদায় করবে। খেজুরের মূল্য হিসাবে যদি সাদকায়ে ফিতর আদায় করে তবে এই ক্ষেত্রে